কলেজে হেনস্থার অভিযোগ কলেজের এক মহিলা কর্মীর। অভিযোগে বিদ্ধ কলেজের একজন অধ্যাপক, আর অভিযোগেই বিতর্কের সূত্রপাত কলেজে। পুরুলিয়ার পুঞ্চার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের ঘটনা। পুলিশের দ্বারস্থই মহিলা কর্মী, কিন্তু মহিলার অভিযোগ মানতে নারাজ গোটা কলেজ। ওই মহিলার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নিয়ে থানায় হাজির অধ্যাপক সহ কলেজের একাধিক অধ্যাপক। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মহিলা কর্মী কলেজের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এমনকি পরীক্ষা চলাকালীন অবৈধভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তিনি। হেনস্থা করেছেন অধ্যাপককে। তাই বিতর্কিত ওই কর্মীর যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি অধ্যাপক মণ্ডলের। অনেক আমাদের প্রফেসর আছেন এখানে পেছনে দাঁড়িয়ে, প্রত্যেককে মেন্টালি রেস্ট করেছেন এবং প্রিন্সিপাল স্যারকে বারে বারে বলেছেন যে আপনাকে আমি ওই যে ভদ্র মহিলা বলছেন উনি বারে বারে বলেছেন যে আপনাকে রেপ কেস দিয়ে দেবো, শিলতনে কেস দিয়ে দেবো। স্যার অফিস থেকে বেরিয়ে গেছেন, স্যারকে জগ ছুঁড়ে মেরেছেন। তো ওই ভদ্রমহিলা আমার বিনা পারমিশনে আমার রুমে ঢুকে একজন স্টুডেন্টের খাতাটা কেড়ে নিয়ে চলে যায়, আমাকে খুব অসভ্য গালিগালাজ করে। আমাকে এটা ফাঁসানো হচ্ছে, আমাকে নয়, এটা আমি টার্গেট হয়েছি। সেদিন জানি না কেন হয়েছি, এর আগে অনেক টিচারকেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। উনি যে বলছেন আমি মিথ্যা অভিযোগ করেছি, উনি কি সেদিন কলেজে ছিলেন না? তাহলে উনি বলছেন কি করে যে আমি মিথ্যা অভিযোগ করেছি? কিন্তু কার অঙ্গুলি হেলনে সামান্য একজন কলেজ কর্মীর এই ধৃষ্টতা? অধ্যাপকদের অভিযোগ, কলেজ পরিচালন কমিটির 2 সদস্য সুজয় বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন তৃণমূল সভাপতি গুরুপদ টুডুর মদতে কলেজের অন্দরে মহিলার এই দৌরাত্ম্য। পথ অবরোধ করে অভিযোগকারী মহিলার শাস্তির দাবিতে সরব পড়ুয়া সহ কলেজের অধ্যাপকদের একাংশ। আমার কলেজের একজন ক্যাজুয়াল স্টাফ ও আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ডক্টর সমীর কুমার সেন নামে এফআইআর দিয়ে এসেছিলেন। ওই এফআইআর কোনো ভীতি নেই, এফআইআর লঞ্চ করেছে এবং গোটা ঘটনাটা পুরোটাই সর্বৈব মিথ্যা। আমরা অনেক টিচার এবং ম্যাডামরা ছিলাম সেটার উইটনেস। ফলে আমরা আজকে সমবেতভাবে সবাই এসেছি ওই ফলস কেসটার এগেনস্টে আমরাও এফআইআর করতে এসেছি। যদিও কলেজের প্রিন্সিপাল তরুণ কুমার পান্ডার অভিযোগকে মান্যতা দিতে নারাজ জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বরং অধ্যক্ষের কাছেই পাল্টা সুজয়বাবু জানতে চান ওই মহিলার বিরুদ্ধে কলেজ কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলেজের অন্দরে মহিলা কর্মী দৌরাত্ম্যের ঘটনা অত্যন্ত নিন্দনীয় দাবি গেরুয়া শিবিরের। তাহলে আমার প্রিন্সিপালের কাছে একটাই প্রশ্ন আছে আপনাদের মাধ্যমে, এবং আমি যাব এখনই কলেজ, যে প্রিন্সিপাল কি তাকে কোনো শোকজ করেছে এর পূর্বে? আমার মনে হয়, আমার যেটা ধারণা, যে প্রিন্সিপাল চাপে পড়েই ওনাদের সাথে থানায় গেছেন। আশা করি যদি এসব না থাকে তো ভালোই আছে, কিন্তু এইসব যদি থাকে, এই ধরো যেটা আমরা শুনতে পেয়েছি সেটা যদি বাস্তব যদি থাকে, তো এটা কিন্তু গ্রহণযোগ্য নাই। একটি অত সম্মানিত প্রতিষ্ঠানকে এভাবে কলঙ্কিত করার চেষ্টা কোনোদিন এলাকার মানুষ মেনে নিতে পারবে না। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ শাসক দল, তদন্তেই ঘটনার সত্যতা বিচার হবে। সুকৌশলে ঘটনার দায় এড়ালেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। এই ক্ষেত্রে কি ঘটেছে অবশ্যই খোঁজ নেওয়া হবে এবং পুরো বিষয়টা খোঁজ নেওয়ার পরেই বিস্তারিতভাবে বলা যাবে। কলেজের অন্দরেই একাধিক অভিযোগ। একদিকে মহিলা কর্মীর বিতর্কিত একের পর এক অভিযোগ, আর অন্যদিকে পাল্টা যুক্তি অধ্যাপকদের। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পুরুলিয়ার পুঞ্চার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজ। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক অভিযোগে গোটা শিক্ষা ব্যবস্থাটাই যে বিপর্যস্ত, সেই খেয়াল কি কেউ রাখল? দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।